السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان کرام، دیگر মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম দুনিয়ার বেশিরভাগ মানুষ আল্লাহ আছেন, তিনি খাদ্য দান করেন, তিনি চন্দ্র সূর্যের পরিচালক, রিজিক দাতা। এই বিষয়গুলো বেশিরভাগ লোকেরা বিশ্বাস করে। আগের যুগের মক্কার কুফাররা, ফেরাউন, নমরুদ, বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান সহ সব ধর্মের লোকেরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছেন। এটা আমরা কোরআন এবং হাদিসের থেকে, ইতিহাস থেকে দলিল সহ গত জুমাতে আলোচনা করেছিলাম। পার্থক্য কোথায় সে বিষয়টা আমরা আলোচনা পেশ করছিলাম। এই মক্কার লোকদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হলেন, কোরআন যখন নির্দেশ করলো ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয়দেরকে, নিকটবর্তী লোকদেরকে সতর্ক করুন। আর এক আয়াত আসলো ফাসদা বিমা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট করে প্রকাশ্যে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার নিয়ম অনুযায়ী, তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী ভোরে সাফা পাহাড়ে গিয়ে উঠলেন। কারণ নিয়ম ছিল ভীতিকর কোন পরিস্থিতি সম্পর্কে সাবধান করতে হলে সকালে গিয়ে পাহাড়ে উঠত, উলঙ্গ হতো লোকেরা, কাপড়টাকে মাথার উপর উড়াতো আর ঘোষণা করতো ইয়া সাবাহা, সকালের বিপদ। এরকম ঘোষণা শুনলে মানুষেরা মনে করত বিরাট কোনো ভয়াবহ বিষয় আছে, সব জড় হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য উলঙ্গ হন নাই,
তিনি সে নিয়ম অনুযায়ী পাহাড়ে গেলেন, ডাক দিলেন, ইয়া আল কুরাইশ, ইয়া বনু ফিহর, ইয়া বনু হাশিম, ইয়া বনু আব্দুল মুত্তালিব, এরকম নাম ধরে ধরে বিভিন্ন গোত্রকে ডাকলেন। লোকেরা যখন শুনলো আওয়াজটা সেই মহান যুবকের, যেই যুবক কখনো প্রতারণা করে না, যেই যুবক কখনো মিথ্যা কথা বলে না, যেই যুবক কখনো ধোঁকা দেয় না, সেই আল আমিন বিশ্বস্ত যুবক ডাকছে, সব জড়ো হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কুরাইশের নেতৃবৃন্দ, মক্কার নেতারা শুনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী প্রস্তুত হয়ে আছে ভোরবেলা আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা মিনকা ইল্লা সাদিকান, আমরা তোমাকে সত্যবাদী রূপী পেয়েছি, কখনো মিথ্যা তোমার থেকে পাই নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা তোমার থেকে আমাদের নেই। এবারে তিনি বললেন, ইয়া আহলা মক্কা, ইয়া কুরাইশ, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ও আমার কুরাইশের নেতৃবৃন্দ, যদি তোমরা একটা কথাকে বিশ্বাস করো, একটা কথাকে মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, তোমরা গোটা আরবের মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, গোটা অনারব বিশ্ব তোমাদের অধীনস্থ হয়ে থাকবে, আবিল জিজিয়া, হয়তো তোমাদের ধর্ম গ্রহণ করবে, নতুবা তোমাদেরকে জিজিয়া দিয়ে থাকবে, তোমাদেরকে অমান্য করে থাকার মতো পৃথিবীতে কোথাও স্থান থাকবে না। নেতারা যখন নেতৃত্ব পায় খুশি হয়, বলল, বলো এমন একটা কেন, আমরা 10টা মানব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তার ঘোষণা দিলেন। এখানেই পার্থক্য হয়ে গেল। তারা যদিও আল্লাহকে পাওয়ার জন্য মূর্তি পূজা করত, যদিও তারা আল্লাহর ঘর নির্মাণ করেছিল, যদিও তারা মক্কায় হজ করত, যদিও তারা হাজীদেরকে মেহমানদারি করত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো, সেই লোকগুলো যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনল, তখন তারা বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এমন বিরোধিতা করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা লোক খুঁজে পাওয়া গেল না। সেই ঘোষণা কি ছিল সেটাই আমাদের বুঝতে হবে। আমাদের এই জাতি, আমাদের এই সমাজ যেভাবে আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু দেখা যাবে ওই ঘোষণা যদি এখানেও আসে, একই রকম বিরোধিতা করবে যেরকম আবু জাহেলরা করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ওহে কুরাইশের লোকেরা, ওহে দুনিয়ার মানব সকল, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে তিনি আহ্বান করলেন। ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। দুনিয়ার সমস্ত ইলাহদেরকে বাতিল করে, দুনিয়ার সমস্ত দেবদেবী মূর্তি, তোমাদের যত কায়েমি স্বার্থবাদী আছে, সব কিছুকে বাদ দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। ব্যাখ্যাও দিলেন, তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে, গোলামি করবে, দাসত্ব করবে। ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, যাদের পূজা করো, যাদের আনুগত্য করো, সবগুলোকে বর্জন করতে হবে। তারা বুঝতে পারলো এই লা ইলাহার অর্থটা কি। এই লা ইলাহার মানে হচ্ছে তাদের নিজেদের মন গড়া আইন কানুন বাতিল হবে। এই লা ইলাহার মানে হচ্ছে নিজেদের সার্বভৌমত্ব বাতিল হবে। এই লা ইলাহার মানে হচ্ছে 360 মুক্তি বাতিল করতে হবে। এই লা ইলাহার মানে হচ্ছে মন গড়া নিয়ম কানুন আইন কানুন সব বাতিল করতে হবে। যার গোলামি করতে হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে কোথাও কারো গোলামি করা যায় না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। এই কথা ওরা ভালো করেই বুঝতে পারল। সঙ্গে সঙ্গে
আবু জাহেল, আবু লাহাব, মক্কার লিডাররা প্রতিবাদ করলো। সূরা সাদ 38 নম্বর সূরার 5 নম্বর আয়াতে কি বলে তারা প্রতিবাদ করেছিল? তারা সুন্দর করেই বলল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আজআলাল আলিহাতা, সে কি সমস্ত আলেহাদেরকে, ইলাহের বহুবচন আলেহা, সমস্ত আলেহাদেরকে, আমরা যে এত দেব-দেবীর ইবাদত করি, এত আল্লাহর পূজা করি, সমস্ত আল্লাহগুলোকে এক ইলাহে কেন্দ্রীভূত করে ফেললো। আজআলা আল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এক ইলাহ কেন্দ্রিক করে ফেললো। ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, হাদা লাশাইউন লামে তাকিদ। আরবি যারা জানেন তারা বুঝবেন এখানে কতটা তাকিদ তারা ব্যবহার করেছে। নিশ্চয়, নিশ্চয়ই, অবশ্যই, এটা একটা আশ্চর্য কথা যে সমস্ত দেবদেবী, সমস্ত আলেহাদেরকে এক কেন্দ্রিক করে ফেললো। বোঝা গেল তারা লা ইলাহার অর্থ বুঝেছিল, বুঝে শুনেই প্রতিবাদ করেছে, না বুঝে প্রতিবাদ করে নাই। তারা বুঝতে পারলো এই লা ইলাহার মানে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে আর মূর্তি চলবে না। লা ইলাহার মানে হচ্ছে খানায় কাবার ভিতরে বাইরে কোন দেবদেবী মূর্তির ইবাদত চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন গড়া সংসার চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোন ধর্ম, চাই সে ধর্ম ইহুদি হোক, খ্রিস্টান হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, মন গড়া ধর্ম নিরপেক্ষতা হোক, যত মতবাদ, যত ধর্ম, যত আদর্শ, সবকিছু বাতিল করে এক আল্লাহর দ্বীন, এক আল্লাহর মতবাদ, এক আল্লাহ আনুগত্য করতে হবে, এছাড়া বাইরে যাওয়া যাবে না। বুঝে শুনে প্রতিবাদ করলো। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত আলেহাদেরকে এক ইলাহ কেন্দ্রে ভিত্তিক করলো কি? ইন্না হাযা লাশাইউন উজাব, এই বড় আশ্চর্য কথা। বুঝে গেল লা ইলাহার অর্থ এটা, এটার নাম তাওহীদ। সমস্ত তাওহীদ এক কেন্দ্রিক করা। তাওহীদ শব্দের অর্থ কি? অনেকের নাম আছে তাওহীদ, তাওহীদুল ইসলাম, কিন্তু নিজের নাম তাওহীদ ঠিকই, তার মধ্যে তাওহীদ নাই। মুসলিমদের আমি বলেছিলাম ইসলামের ভিত্তি কয়টা? 5টা। সেই 5টা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার মূল হচ্ছে ঈমান। এই ঈমানের মূল ভিত্তি হচ্ছে কি? তাওহীদ। ঈমানের মূল ভিত্তি কি? তাওহীদের কয় রকম? 2 রকম। কয় রকম? 2 রকম। একটা হচ্ছে লা ইলাহা, আর একটা হচ্ছে কি? এটা ভালো করে বুঝতে হবে, এটা না বুঝলেই গন্ডগোল থেকে যায়। মক্কার কুফাররা বুঝলো লা ইলাহা মানে বাতিল করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা, লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা মানে হলো সমস্ত আল্লাহদেরকে বাতিল করতে হবে, ইল্লাল্লাহ মানে হলো শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে। তাওহীদ এমনি আপনি জিজ্ঞেস করেন না। দুনিয়ার যত ফেরকা আছে মুসলিমদের, যারা গাছ পূজা করে, তাদেরকে জিজ্ঞেস করো, তারাও বলে তাওহীদ, আমরা তাওহীদবাদী। একজন উর্দু কবি খুব সুন্দরই বলেছেন, সাদার ফরস্তোं से पूछो वो भी तौहीद का नाम लेवा। যারা গাছের পূজা করে তাদেরকে জিজ্ঞেস করো, তারাও বলবে আমরা তাওহীদবাদী মুসলিম। কবর ফরস্তों से पूछो वो भी तौहीद का नाम लेवा। যদি কবর পূজা করে, যারা কবরে যে কি পূজা করে এটা গেলে দেখা যায়। কবরে সিজদা করে, পিছন দিকে ফিরে হাঁটে, কারণ কবরকে বীজ দেওয়া যাবে না, কবরকে বীজ দেওয়া যাবে না। এরকম সিজদা করে, টাকা পয়সা এগুলো তো সাধারণ ব্যাপার। এই লোকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারাও বলবে আমরা তাওহীদবাদী মুসলিম, আমরাই হক মুসলিম। তাজিয়া ফরস্তों से पूछो, যারা মুহররম মাস আসতে পারে তাজিয়া নিয়ে মিছিল করে, ওদেরকে জিজ্ঞেস করো, তারাও বলবে আমরা খাঁটি মুসলিম। পীর ফরস্তों से पूछो, যারা পীরের পূজা করে, এদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে আমরাও খাঁটি মুসলিম, হাম তাওহীদবাদী হ্যাঁ, আমরা তাওহীদবাদী মুসলিম। পীর পূজারী যারা, এদের আকীদা দেখবেন যে কি মারাত্মক। আমি আজকে সকালে আলোচনা করছিলাম যে ওদের কিতাবে লেখা আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহরা
নবী রাসূলদের চেয়ে অনেক বড় মর্যাদা অধিকারী। শিয়ারা বলে ওদের ইমাম আছে, ইমাম। শিয়াদের 12 ইমাম বিশ্বাসী, 12 জন ইমাম আসবে আল্লাহ রসুলের পরে। সেই এক একজন ইমামের কি পাওয়ার, শিয়াদের কিতাব আল কাফি পরিষ্কার লেখা আছে। খমিনির একটা কিতাব আছে, সেখানেও লেখা আছে ওয়া ইন্না লিআইম্মাতিনা মাকাম, আমাদের এক একজন ইমামের এত পাওয়ার, লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, যেই পর্যন্ত কোন নবী রাসূল কোন ফেরেশতা পৌঁছতে পারে না। এত উচ্চ মর্যাদা আমাদের এক একজন ইমামের। কাদের আকীদা এটা? শিয়াদের আকীদা। এই শিয়াদের থেকে ধার করা, খ্রিস্টানদের বৈরাগ্যবাদ থেকে ধার করা, হিন্দুদের যোগী এদের থেকে ধার করা, এরই একটা নাম হচ্ছে পীরতন্ত্র, পীর মুরিদি। এদের আকীদা আরো জঘন্য। এদের কিতাবে সুফিবাদ বলে, যেটাকে সুফি সম্রাট অমুক তমুক সম্মেলন হয় বাংলাদেশে, এই ভারতবর্ষে এই সুফিবাদের নামে মুসলিম সমাজের জঘন্য শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই শিরকের ভিত্তি কি শুরু করে? ওদের কিতাবে লেখা আছে যে নবী রাসূলদের চেয়েও আল্লাহর ওলিরা অনেক ঊর্ধ্বে এবং অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন। কারণ 3টে কারণ উল্লেখ করেছে। 1 নাম্বার কারণ, আল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়ালামুনা ইলমান যাহিরা ওয়াল আউলিয়া যাহিরাতান ওয়া বাতিনাতান। নবী রাসূলরা শুধুমাত্র ইলমে জাহির, খালি কোরআন হাদিসের জ্ঞানই জানে, এছাড়া আর কিছু জানে না। ওলি আল্লাহরা ইলমে বাতিন ইলমে জাহির দুইটাই জানে, জাহিরি বাতিনি ইলম সব জানে। প্রমাণ স্বরূপ পেশ করেছে, মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন খেজরের কাছে। তো খেজর ওই যে একটা নৌকা ভাঙলেন, একটা বাচ্চা হত্যা করলেন, একটা দেওয়াল ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম কেবল আপত্তি করলেন। তো মুসা আলাইহিস সালাম ছিলেন নবী রাসূল, আর খেজর ওনাদের ভাষায় নবী রাসূল ছিলেন না, ওলি ছিলেন। কিন্তু সে যেটা জানতো বাতিনি ইলম, এটা মুসার ছিল না। এই প্রমাণ দিয়ে বুঝালো নবী রাসূলরা জাহিরি ইলম রাখেন, বাতিল ইলম রাখেন না। 1 নম্বর পার্থক্য। কিন্তু আপনারা বিভ্রান্ত হয়েন না। খেজর আলাইহিস সালাম বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে নবীও ছিলেন, এটাই বিশুদ্ধ মত। তাছাড়া ওখানে পরিষ্কার বলা আছে হাদা মিম্মা আল্লামানি রাব্বি, এটা আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, কাজে নিজের কোনো কৃতিত্ব না এখানে। 2 নম্বর পার্থক্যটা লিখেছেন, আল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াখুযুনা আল ইলমা বিওয়াসিতাতিল মালাকি ওয়াল জিবরাইল ওয়াল আউলিয়া ইয়াখুযুনা আল ইলমা মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবাশারাতান। নবী এবং রাসূলগণ আল্লাহর থেকে ইলম তথা আসমানী জ্ঞান অর্জন করেন জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে। পক্ষান্তরে ওলি আল্লাহগণ আল্লাহর থেকে ইলম অর্জন করেন মুবাশারাতান, সরাসরি, ডাইরেক্ট। কাজে ওলিরা উচ্চ মর্যাদা, নবীদের চেয়ে উপরে। 3 নম্বর কারণ লিখেছেন, আল আম্বিয়া ওয়াল আউলিয়া, আল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলগণ কোন এলাকা ভিত্তিক এবং কোন সময় ভিত্তিক হয়ে থাকেন। কোন নবী এক যুগের জন্য অথবা একাধিক সময় একাধিক এলাকার জন্য। কিন্তু নবী রাসূলরা সময়ের সাথে সম্পৃক্ত এবং এটা বন্ধ হয়ে যাওয়ার সুযোগ আছে, আর বন্ধ হয়েও গেছে। অকাদিন কাতাত, বন্ধ হয়ে গেছে। নবী রাসূলদের সিলসিলা আর চালু নাই, কারণ নবী রাসূলরা আসেন স্থান এবং সময়ের সাথে সম্পর্কিত অবস্থায়। পক্ষান্তরে নবী এবং ওলিরা কোন সময়ের সাথে সম্পৃক্ত নন, স্থানের সঙ্গে সম্পৃক্ত নন। তাদের সিলসিলা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবী রাসূলদের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে, কিন্তু ওলি আল্লাহরা কিয়ামত পর্যন্ত চালু থাকবেন। এই জন্য নবী রাসূলদের চেয়েও ওলিরা বড়। এরপরে আরেকটি জঘন্য আকীদা, নবী রাসূলরা আল্লাহ তাআলা যদি ওনাদেরকে জানান তাহলেই কেবল জানতে পারেন, এছাড়া ওনারা কিছুই জানেন না। একথা ঠিকই, আমরা বিশ্বাস করি, এটা ঠিক। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা খাবারের গোশতের সঙ্গে বকরির সঙ্গে বিষ মিশ্রিত করে দিয়েছিল।
আল্লাহ রসুল খেয়েও ফেলেছিলেন। এরকম আল্লাহ নবীর স্ত্রীর উপর তহমত লাগিয়েছিল মুনাফিকরা। এমনি ভাবে এই বিষয়গুলোকে তুলে ধরে তারা প্রমাণ করলো নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানান ততটুকু জানেন। পক্ষান্তরে আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহ, তারা সবসময় তাদের কাষ্ঠ খোলা থাকে। কাষ্ঠ মানেই খোলা। কাষ্ঠ মানেই কি? কাষ্ঠুন শব্দের অর্থ হলো খোলা। ওরা বলে কাষ্ঠ খোলা থাকে। যাই হোক, ওদের পরিভাষা এটা। কাষ্ঠ খোলা থাকে। তারা চক্ষু বন্ধ করলে আসমান জমিন এবং সাগরের নিচ থেকে শুরু করে মহাসাগর পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত কোথায় কি হচ্ছে সবগুলো তারা দেখতে পায়। এই জন্যই তো নবী রাসূলদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন তখন আকাশে তাকে অনুমতির প্রয়োজন হলো, দরজা খুলতে হয়েছে। কিন্তু ওলিরা যখন আরশের তলে চলে যান তখন আর তাদের অনুমতির প্রয়োজন হয় না, কারণ ফেরেশতারা টেরই পায় না। কবিতাও আছে তাদের, মেয়ানে আশিকে মাশুক রঞ্জিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এই ওয়াজগুলো আমিও করছি আগে, আমিও পড়েছি আগে। ওয়াজগুলো করে আমাদের পিছাপড়া করে। এই যে ওয়াজ, আল্লাহ আশিক আর মাশুক নবীদের মধ্যে এমন সম্পর্ক, কিরামান কাতিবিন কোন ফেরেশতার খবর থাকে না। আমাদের এইখানে সামনে মুসল্লি থাকেন একজন ডক্টর ইদ্রিস সাহেব আছেন না? ইদ্রিস সাহেব নাই আজকে? ওনার বাসা আমরা পরশুদিন গিয়েছিলাম না কয়েকদিন আগে। উনি বললেন যে হুজুর, আমাদের একটা মজলিসে আলোচনা হলো হাসান বসরি আর রাবেয়া বসরি একবার দুজনে মোরাকাবা কাষ্ঠ হলো। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো জিবরাইল এখন কোথায় আছেন, কি করছেন? তো দুইজনে নজর দিলেন আরশে আজিম থেকে শুরু করে গোটা সৃষ্টির কোথাও জিবরাইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি দেখে যে ওনারা দুইজনই আছেন। তো বললেন যে হয়তো তুমি নইলে আমি। জিবরাইল যেহেতু কোথাও নাই তো কোথায় যাবে? হয়তো তুমি নইলে আমি। এই যে আকীদা, এটা দেখবেন বিভিন্ন কিতাবে লেখা আছে। একজন যুবক, তার মায়ের কবরে আযাব হচ্ছে, চিৎকার মেরে ফেলছে। তো তখন ওই জিকিরের ফজিলতে লেখা আছে, যার হাদিস এগুলো। যুবক চিৎকার মারলো, লোকেরা বললো ব্যাপার কি? কয় যে আমার মায়ের কবরে আযাব হচ্ছে। তো ওইখানে আবার ওই ১৬ লাখ তাসবিহ পড়লে যে কথা আছে না, এটাও তো হাদিস যে কবর আযাব মাফ হয়ে যায়। একজনের ২-৩ নেশাব পড়া ছিল, সে মনে মনে একটা দান করে দিতে, দান করে দিলে কবর আযাব বন্ধ হয়ে গেছে। ওই যুবক আলহামদুলিল্লাহ আমার মায়ের কবর আযাব বন্ধ হয়ে গেছে। এই যে সব দেখে, এমনকি তাওয়াজ্জু দেয়, মুরিদদের অন্তরে তাওয়াজ্জু দেখে মুরিদ কোন পর্যায়ে আছে, কোন স্তরে আছে, মনের খবর জানতে পারে। অবসমান জাতি, গোটা সৃষ্টি এর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। কোন পীর বুজুর্গ, কোন নবী রাসূল ওলিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যতটুকু জানান ততটুকু জানতে পারে, এর ছাড়া আর কোনো সুযোগ নাই। কোরআনে পরিষ্কার আছে, কুল্লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়া ইল্লাল্লাহ। হে নবী, আপনি স্পষ্ট জানিয়ে দিন, গোটা আসমান এবং জমিনে যা কিছু অদৃশ্য তার গায়েবের ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। নবীকে বলা হচ্ছে, কুল্লা আ'লামুল গায়ব লাউ কুনতু আ'লামুল গায়ব। হে নবী, আপনি বলুন, আমি যদি গায়েব জানতাম, লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমি ভালো ভালো জিনিসগুলোকে বেশি বেশি করে বেছে নিতাম। ওয়া মা মাসানিয়াস সুউ, আমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারতো না। লাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম। তার মানে কি? তার গায়েব জানি না। তবে ওলিদের কারামত, নবী রাসূলদের মুজিজা আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু এটা নিজের নিয়ন্ত্রণে নয়। প্রমাণ কোরআন থেকে শুনুন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইউসুফকে যখন কুয়ায় নিক্ষেপ করে তার ছেলেরা গিয়ে বলল আকালাহু যিবু, কোরআনে সূরা ইউসুফ পড়বেন, আমাদের ভাই ইউসুফকে বাঘে নিয়ে গেছে, বাঘে খেয়ে ফেলেছে। এই জামা কাপড় দেখেন না? ইয়াকুব আলাইহিস সালাম তখন কি জানতেন যে ও কুয়ার মধ্যে পড়ে আছে? তিনি কাঁদলেন, আসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, এসব বলে নিজেকে সান্ত্বনা দিলেন। কিন্তু এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন,
ইউসুফের ভাইয়েরা তার কাছে গেলেন অভাবে পড়ে, পরিচয় হলো 2 বারের পরে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও আমার এই জামাটা নিয়ে আব্বাজানের চেহারায় লাগিয়ে দাও, চক্ষু ফিরে আসবে। মিশর থেকে ইউসুফের জামা নিয়ে যখন ইয়াকুবের সন্তানরা রওনা হলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার কিনারে বসে বলছেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তার ঘ্রাণ পাচ্ছি? তো তুমি এখন মিশরের থেকে ইউসুফের ঘ্রাণ পাচ্ছ, আর ইউসুফ যখন তোমার বাড়ির পাশে কুয়ায় পড়েছিল কিনারে, তখন ঘ্রাণ পাও নাই কি জন্য? এটাই পরিষ্কার বুঝতে হবে। যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাড়ির পাশের কুয়ায় বসে কাঁদছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ইলম দান করেন নাই, জ্ঞান রাখেন নাই, সেজন্য জানেন নাই, জ্ঞান পান নাই। আবার যখন মিশরের থেকে জামা নিয়ে রওনা হচ্ছে, আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। এজন্য তিনি বললেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানান তখন জানেন, যতরূপ জানান ততরূপ জানেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন ছাগলের গোশতের মধ্যে 20 মাস মিশিয়ে দিল, এটা তার জানা নেই। অপরদিকে বদরের যুদ্ধের আগের রাতে সাহাবীদেরকে বললেন, ভয় নাই, আগামীকাল যুদ্ধে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব। এইখানে আবু জাহেলের লাশ, এইখানে উকবার লাশ, এইখানে সাইবার লাশ, এইখানে অমুকের লাশ দেখবে। ঠিকই পরের দিন আল্লাহর রাসূল যেখানে যেখানে ইঙ্গিত করেছিলেন সেখানে লাশগুলো পাওয়া গিয়েছিল। এগুলোর নাম মুজিজা। এগুলোর নাম কি? মুজিজা। খুব ভালো করে খেয়াল রাখবেন। আমরা একথা বলি না ওলিদের কারামত নাই, আমরা একথা বলি না নবীদের মুজিজা নাই। কারামাতুল আউলিয়া হাক্কুন ওয়াল মুজিজাতু হাক্কুন। আমরা ওলিদের কারামতকে বিশ্বাস করি, নবীদের মুজিজা বিশ্বাস করি, কিন্তু পরিষ্কার হতে হবে এই কারামত এবং মুজিজা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন প্রচারের জন্য হককে প্রকাশ করার জন্য যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু দান করেন, আর ওলিয়া নবীরা ততটুকু জানেন। এর বেশি কিছু নয়, নিজেদের ক্ষমতায় কিছু নয়। নিজেরা তাওয়াজ্জু দিয়ে অন্তরের খবর জানেন, তাওয়াজ্জু দিয়ে দুনিয়ার শত্রু দেখেন। এই সমস্ত শিরক এবং বিদআত, এই আকীদাগুলোকে বর্জন করলে তাহলে একজন মুসলমান হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ছিল তাওহীদের মূল ভিত্তি। আজকে কত রকম। এজন্যই সব নবীদের দাওয়াত ছিল তাওহীদ। কি দাওয়াত ছিল? এটাই বলছিলাম যে দাবি তো সবাই করে, তাওহীদের দাবি সবাই করে, কিন্তু আপনি যদি এবারে কোরআন হাদিস দিয়ে বিচার করেন তাহলে তাওহীদবাদী মুসলিম কয়জন পাবেন? জান না। এদেশের বহু মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ায়, এরপরে তার সামনে বড় পোস্টারে লেখা আছে, না किताबों से नवाजों से ना सर से पैदा दीन होता है बुजुर्गों के नजर से पैदा। किताब দিয়ে নয়, হাদিস দিয়ে নয়, এসব দিয়ে কিচ্ছু হবে না। দিন তো পয়দা হয় বুজুর্গদের নজর দ্বারা। বুজুর্গরা নজর দিলে তোমার মধ্যে ঈমান তৈরি হয়ে যায়। ও মুসলমান জাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের দিকে নজর দেন নাই? কত নজর দিয়েছিলেন, বারবার বলেছি যে সারা জীবন আবু তালেবকে দাওয়াত দিয়েছেন, সারা জীবন বলেছেন, চাচা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আশফা লাকা, আমি তোমার জন্য সুপারিশ করব। মৃত্যু পর্যন্ত আল্লাহর উপর চেষ্টা করলেন, চাচা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, 3 বছর অবরুদ্ধ রয়েছো, আমার জন্য মার খেয়েছো, না খেয়ে রয়েছো, চাচা খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুপারিশ করবো তোমার জন্য। কারণ লা ইলাহা তাওহীদের মূল ভিত্তি, লা ইলাহা কালিমাতুত তাওহীদ। এটা ছাড়া কেউ ইসলামে প্রবেশ করতে পারে না, কেউ নাজাত পেতে পারে না। এটা বলতেই হবে তোমাকে, এটা চাবি। আমি এটা বলেছি, লা ইলাহা হচ্ছে এক, বাকি নামাজ হজ যাকাত এগুলো শূন্য। যদি শূন্য 1 লক্ষ শূন্য কেবল 1,0,0,0,0 কোন মূল্য নাই যতক্ষণ পর্যন্ত তার আগে একটা 1 না থাকবে। একটা 1 থাকলো, এরপর 1 শূন্য, কত হবে? 10। 2 শূন্য কত হবে? 100। 3 শূন্য কত হবে? এরকম এখন যত শূন্য বাড়বে তত 1-এর মূল্য বৃদ্ধি পাবে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়, তাওহীদে বিশ্বাসী হয়, সমস্ত শিরক গুলো বর্জন করে,
এরপরে সে ইসলামে প্রবেশ করে, এবারে তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাকবীর, তাহলিল সবগুলো গ্রহণযোগ্য হয়। লা ইলাহা খালি পড়লেই হবে না, লা ইলাহাকে বুঝতে হবে। লা ইলাহা মানে সব বর্জন করা হচ্ছে। লা ইলাহা মানে সব আলেহাকে, সব বাতিল মাবুদ গুলোকে, সব বাতিল দেবদেবীকে, সব মূর্তিগুলোকে, সব তাগুতদেরকে বর্জন করা হচ্ছে। এর নাম লা ইলাহা। এটা ছিল সব নবীদের দাওয়াত। কাদের দাওয়াত? কোরআন বলছে, কোরআন শরীফ পড়ুন, সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াত, এখানে বলা আছে, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার আগে যত রাসূল প্রেরণ করেছি, আপনার আগে যত রাসূল পাঠিয়েছি, সব রাসূলদেরকে একটা হুকুম দিয়েছি, ইল্লা নূহি ইলাইহি, অন্য কোন হুকুম দেই নাই, অন্য কোন আদেশ জারি করি নাই, একটা হুকুম কেবল জারি করেছি, আল্লাহ ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোন ইলাহা নেই, আর কোন মাবুদ নেই, আর কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, আর কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিক দাতা নেই, খাদ্যদাতা নেই, দুনিয়ার সমস্যার সমাধান দাতা নেই, মুশকিল কুশা নেই, হাজত রওয়া নেই। ও মুসলমান জাতি, লা ইলাহার মানে হচ্ছে কেউ তোমার মুশকিল আসান করতে পারে না, বিপদ দূর করতে পারে না, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। ইয়া আসমান হায় তেরা, ইয়ে জমিন হায় তেরি, মাজারে লেখা, আজমিরও লেখা আছে, ইয়া আসমান হায় তেরা, ইয়ে জমিন হায় তেরি, এই আসমান তোমার, জমিন তোমার, ওহে খাজা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। লা ইলাহা পড়ে, কি পড়ে? লা ইলাহা পড়ে। আবার বলে দরবার হতে কেউ ফেরে না খালি খাজা বাবা। গান বাজনা লাগে, ভান্ডারি গান। ও মুসলমান জাতি, লা ইলাহার মানে হচ্ছে সমস্ত খাজা বাবা, গাজা বাবা, লেঙ্কা বাবা, ভান্ড বাবা, পীর বাবা, এই যত গাছ পূজা, মাছ পূজা, সবগুলিতে বর্জন করে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি? ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দ্বীনের নাম ইসলাম। দ্বীনের নাম কি? ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। পাঁচটার মূল ভিত্তি কি? ঈমান। ঈমানের মূল ভিত্তি কি? তাওহীদ। তাওহীদের দুই রকম। কয় রকম? দুই রকম। এক রকম হচ্ছে বর্জন, এক রকম কি? দুই রকম কি? গ্রহণ। কাকে বর্জন করতে হবে? কোরআনে আরো স্পষ্ট করে বলা আছে, সূরা বাকারা 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরে একটা 3 নম্বর পারা 2য় পৃষ্ঠাে আছে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, কি করলো? ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতের সঙ্গে কুফরি করলো। বোঝা গেল কুফরি করা ফরজ। কুফরি করা কি? কুফর মানে বর্জন করা, অস্বীকার করা, ত্যাগ করা। আমরা কাকে ত্যাগ করবো? গায়রুল্লাহ, তাগুতকে কুফর করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, বর্জন করা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতের সাথে কুফরি করলো, প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, বর্জন করলো, 1 নাম্বার কাজ। ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপরে ঈমান আনলো। কার উপরে ঈমান আনলো? এই দুইটা কাজ যারা সমন্বিতভাবে করলো, ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা মানে শক্তভাবে ধরলো। কি ধরলো? ফাকাদ ইসতামসাকা, অবশ্যই সে শক্তভাবে ধরলো, বিল উরওয়াতিল ওয়ুসকা, মজবুত হাতল, মজবুত রশি। ওই যে ফ্যানগুলো ঘুরে একটা কড়া আছে না, গোল, যার সাথে লাগানো হয়েছে, দুর্বল হইলে দুর্বলতা ঠিক থাকবে, ছিঁড়ে মাথায় পড়বে, মাথা ভাঙবে, ওটাকে বলা হয় উরওয়া উসকা। জগের ধরার জিনিসটা, কাপের ধরার যে বস্তুটার নাম হচ্ছে কি? উরওয়া। উরওয়া। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি দুইটা কাজ পূর্ণ করলো, ফামান ইয়াকফুর বিত-তাগুত, কুফর বিত-তাগুত করলো, ঈমান বিল্লাহ করলো, কয়টা কাজ? কি কি বলুন? কি কি? কুফর বিত-তাগুত বলুন। কুফর বিত-তাগুত 2 নাম্বার ঈমান বিল্লাহ, কুফরকে, তাগুতকে বর্জন করা এবং আল্লাহর ঈমান রাখা। এই দুইটা কাজ যে ব্যক্তি করলো, ফাকাদ ইসতামসাকা,
সে শক্তভাবে ধরলো বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, মজবুত রশি। আর যদি লানতে সামালাহা, তা কখনো ছিঁড়ে যাবার নয়, তা কখনো, এই রশি, এই হাতল তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, আর তুমি ছিঁড়ে জাহান্নামে পড়ে যাবে না। আর যদি তোমার এই দুইটা কাজ পূরণ না হয়, তুমি রশি ধরেছ, খাজা বাবার রশি, গাজা বাবার রশি, পীর বাবার রশি, তোমাকে পার করে নিয়ে যাবে। যে না খবর মুসলিম বইতে লিখেছে, কারো যদি দুইজন পীর হয়, তাহলে দুই পীর তোমাকে দুই ডানা করে বের করে দিবে। কোন পীরে বইতে লেখা আছে? চরমনাই পীরে বইতে লেখা আছে। মওয়াইজে সাকিয়া ৫৫ নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে, এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে, উর্দুতে লেখছে প্রথম, কারো যদি দুইজন পীর হয়, এবার উর্দুতে লেখছে, যাদের মানুষ হাদিস কোরআন বুঝে থাকে। अगर किसी के दो पीर हो तो दो डाना पकड़ के भेस्ट में ले जाएगा, कोई हरज नहीं। বাংলা পরে পৃষ্ঠায় ৫৬ নম্বর পৃষ্ঠায় লেখা আছে, যদি তোমার দুইজন পীর হয় এবং দুইজন পীর ভালো হয়, দুই পীর তোমাকে দুই ডানা করে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমার সমান জাতি পীর মুরিদের নামে কিভাবে শিরক ছড়াচ্ছে, আজকে আমাদের বুঝতে হবে। লা ইলাহা পড়ছে, জিকিরের ঠাড়ায় এই লোকগুলো মসজিদ ফাটায়, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা বেদাত একটা। আমি পরিষ্কার বলছি, সাহাবায়ে কেরাম তালে তাল মিলিয়ে, সুরে স্বর মিলিয়ে, চিৎকার মেরে কোন জায়গায় জিকির করেন নাই, লা ইলাহা জিকির করেন নাই। মিশকাত শরীফ খুলুন, ২০১ নম্বর পরিষ্কার বলা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের তবুকের যুদ্ধ থেকে ফিরতেছিলেন। এই সময় সাহাবায়ে কেরাম উপরে উঠতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ জোরে জোরে বলতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে সাবধান করলেন আর বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, খবরদার নিজের উপরে সদয় হও। এই চিৎকার মেরে মেরে, মিশকাত শরীফ ২০১ নম্বর পৃষ্ঠা, বাবু সওয়াবিত তাসবিহে, তাসবিহ তাহলিল সম্পর্কে যে অধ্যায়, সেই অধ্যায়ের হাদিস পড়ছি আমি। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে একটা সফরে ছিলাম। ফি সফরিন ফাজাআলান নাস ইয়াজহারুনা বিত-তাকবীর, লোকেরা জোরে জোরে তাকবীর বলতে শুরু করলো, উঠতে আল্লাহু আকবার জোরে বলতে আরম্ভ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও, কারণ ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বান, তোমরা যাকে ডাকছ সেই ব্যক্তি বধির নন, তোমরা কোনো বধিরকে ডাকছ না, ওয়ালা গায়বান, তোমাদের থেকে অনেক দূরে এমন কোন সত্তাকে তোমরা ডাকছ না। ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা, তোমরা ডাকছ এমন এক মহান ব্যক্তিকে, মহান সত্তাকে, যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তোমাদের কথা শুনেন, দেখেন। ওয়াহুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গে আছেন। ওয়াল্লাযী তাদউনাহু, তোমরা যাকে ডাকছ তিনি আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তোমরা যে উঠে বসে আছো, উটের গর্দান ঝুঁকলে তোমাদের মাথার কাছে এসে যায়, এর চেয়ে আল্লাহ তাআলা কাছে, তার এলেন কাছে, সেই এক মহান সত্তাকে ডাকছ, কাজেই তোমরা এত চিৎকার মেরে জিকির করো না। মিশকাত ২০১ নম্বর পৃষ্ঠা, ১, ২, ৩, ৪ নম্বর লাইনে হাদিসটা, এই হাদিস পরিষ্কার বলছে। আর এই লোকগুলো লা ইলাহা জিকির করে আর দল বাঁধবে এইখানে মসজিদে, ওয়াক্তে নামাজ একটাকেও দেখা যায় না, বৃহস্পতি বিকেল আসতে দেখা যায় মাত্র জিকির করতে আসে। আমি পরিষ্কার বলি, এই জিকির সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই। চিৎকার মেরে মেরে, সুরে স্বর মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে, তালে তাল মিলিয়ে লা ইলাহা জিকির করো আর শিরক করো, বেদাত করো। বইয়ের মধ্যে লিখেছে, ওই পীরের আরেক বই বেদে মারিফাতে লিখেছে যে এক ওলি যাচ্ছিল, একটা বাচ্চা নিয়ে একটা লোক লাশ নিয়ে কাঁদছে। ওলি জিজ্ঞেস করলেন, তুমি এটা কাঁদছো কেন? বেদে মারিফাত পৃষ্ঠা নাম্বার 15 শেষ লাইন, ওই পৃষ্ঠা পুরো ঘটনা লেখছে যে ওলি জিজ্ঞেস করেন, তুমি কাঁদছো কেন? বৃদ্ধা বলল, আমার একটা পুত্র সন্তান ছিল, তাকে সে মরে গেছে। একটা নাতি ছিল, 12 বছরের নাতি, একটা গাভী লালন পালন করে কোন রকম দুগ্ধ পান করে আমাকে বাঁচায় রাখতো। এখন হুজুর সেই ব্যক্তির লাশ আমার সামনে দেখিতেছেন, আমার কোন উপায় নেই, সেজন্য কাঁদছি। ওলি সাহেব, আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, এটা কি সত্য? বৃদ্ধা বললেন, সত্য হওয়াতে কোনো মিথ্যার সন্দেহ নেই। ওলি বললেন, এই ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। ছেলে দাঁড়িয়ে গেল। নানু কোথায়? নানু পড়ে গেল। নানু জিজ্ঞেস করলো, বাবা তুমি তো মরেছিলে, কেমনে বাঁচলে? আল্লাহর ওলি আমাকে জীবিত করেছেন।
এই খবর খাঁটি মুসলমান বাদশাহ দরবারে পৌঁছানো হলো। মুসলমান বাদশাহ বললেন, অলি সাহেবকে ডাকালেন, বলেন হুজুর আপনি এই বৃদ্ধের নাতিকে কিভাবে জীবিত করিয়াছেন? হুজুর বলিলেন, কুতুব সাহেব বলিলেন, কুতুব সাহেব বলিলেন, আমি বলেছি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশাহ বলেন, আফসোস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন অলি সাহেব বলিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করিব তার আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল। একটা নাতি ছিল 12 বছরের, কোন রকম গাভী লালন পালন করে দুগ্ধ পান করে আমাকে বাঁচায় রাখতো, তাকেও নিয়ে গেল। সেই জন্য মাবুদের দরবার থেকে, রুহু জগৎ থেকে একেবারে জোর পুরো রুহটা ছিনিয়ে নিয়ে আসছে। মাবুদের আন্দাজ নাই, আল্লাহর আন্দাজ নাই, এই কথা বলে তার ঈমান থাকবে? মুসলমান জাতি, সেজন্য আমি বলেছি, শুরুতে বলেছিলাম, এই সমস্ত সুফিবাদের, পীরবাদের, মুরিদবাদের আকীদা হচ্ছে আল্লাহর ওলিরা নবী রাসূলদের চেয়ে অনেক বড়। ওলিরা সব দেখতে পায়, তাদের পাওয়া নবী রাসূলদের চেয়ে বড়। রুহু ছিনিয়ে নিয়ে আল্লাহ আমাদের কি ক্ষমতা? এই আকীদা দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ওই মুরিদ হচ্ছে লা ইলাহা ইল্লাল পীর। এখন আরো যেমন আকীদা, পীরের মুসাব্বা তাকবীর করতে হয়, তাফাক্কুরে শেখ, পীরের তাকবীর অন্তরে অঙ্কন করতে হয়। আবার তাতে লেখে, কুতুববাগের পীর লেখছে যে পীরের তাকাব্বুর করতে হবে, প্রথম চেহারা নয়, চেহারা তো অনেক বড় জিনিস, পায়ের দিক থেকে শুরু করতে হবে। পা নিয়ে কল্পনা করে পীরের ছবি অন্তরে বসাইতে হইবে, তারপরে আস্তে আস্তে দেহ, তারপরে পীরের চেহারা, এইভাবে অন্তরে পীরকে বসাইয়া এরপর ধারণা করতে হবে আমি আমার কলবের দিকে মোতাবজ্জহ হচ্ছি। আমার কলব আমার পীর সাহেবের কেবলার কলবের দিকে, পীর সাহেব কেবলার কলব তার সিলসিলার যত পীর মাশায়েখ তাদের ভাইয়ের মাধ্যম হয়ে এরপরে আল্লাহর দিকে। আমার মুসলমান জাতি, আমি বলে থাকি, তুমি যখন তোমার পীরের দিকে কলব মোতাবজ্জহ করলা, ওই সময় যদি পীরের কলব আল্লাহর দিকে মোতাবজ্জহ থাকে তাহলে ভিন্ন কথা, তাহলে একটা শিরক করলা। আর যদি ওই সময় তোমার পীরের কলব থাকে পায়খানার দিকে, তোমার কলব কই যাইবে? আমি আমার কলবের দিকে মোতাবজ্জহ, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাবজ্জহ, পীর সাহেবের কলব তার পায়খানায় মোতাবজ্জহ, আমার কলব পায়খানায় মোতাবজ্জহ। আরো জঘন্য, তুমি যখন তোমার পীরের দিকে কলব মোতাবজ্জহ করছো, তোমার পীর সাহেব তখন তার বউয়ের দিকে মোতাবজ্জহ। তাহলে কি হচ্ছে পারে? আমি আমার পীরের দিকে মোতাবজ্জহ, আমার পীরের কলব তার বেবির দিকে মোতাবজ্জহ, আমার কলব পীর সাহেবের বিবির দিকে মোতাবজ্জহ। এই সব জঘন্য শিরকের মধ্যে ঢুকিয়ে দিয়ে আজকে আমাদের লা ইলাহা জিকির করেন। এই জন্য শুনতে বলেছি, সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবীর দাওয়াত ছিল কি? সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? এইখানেই পার্থক্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। সব নবীদেরকে আমি, সব রাসূলদেরকে আমি এই মর্মে ওহী করেছি, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, ফাবুদুনি, একমাত্র আমার ইবাদত করো। কয়টা রকম হলো? 2 রকম। সূরা নাহল এর 36 নম্বর আয়াতে বলো, সেখানে পরিষ্কার বলা আছে, ওয়ালাকাদ আরসালনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সব উম্মতের কাছে, সব জাতির কাছে, সমস্ত লোকদের কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি, এক আল্লাহর ইবাদত করবে, সমস্ত তাগুতকে বর্জন করবে। কাদেরকে বর্জন করবে? তাগুত কি জিনিস আলোচনা আগেও করেছি, আবারও করবো ইনশাআল্লাহ। সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম নবীদের কথা আছে কোরআন শরীফে, আমি ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আগামী জুমাতে যেহেতু আবার শবে বরাত আসতেছে, ওখানে আলোচনা হবে। তবে শবে বরাত সম্পর্কে আমি বলে দিচ্ছি, শবে বরাতের সুনির্দিষ্ট কোনো নামাজ নেই, সুনির্দিষ্ট কোনো রোজা নেই। প্রতি মাসে যারা রোজা রাখেন তাদের মাসে 13, 14, 15 তারা এই মাসেও রাখবেন। 13, 14, 15 তারিখ আইয়ামে বিদের রোজা আল্লাহ রাসূল রাখতেন, আপনারাও রাখেন। শাবান মাসে এমনি আল্লাহ রাসূল ইবাদত বেশি বেশি করতেন, সেই হিসেবে করতে পারেন। কিন্তু এই শবে বরাত আসলে দেখা যায় মাশাআল্লাহ হালুয়া রুটির ছড়াছড়ি। কি জন্য? কি সুন্দর যুক্তি, যে আল্লাহর নবী উহুদের যুদ্ধে যখন দান শহীদ হয়ে গেল, তখন আমাদের খাদ্য রুটি আর গোশত খেতে পারেন না, হালুয়া রুটি খেয়েছিলেন। আমি বলি ঠিক আছে, যদি এটাই হয়, উহুদের যুদ্ধ হয়েছিল কোন সময়? শাওয়াল মাসে। কোথায়? শাওয়াল মাসে। ওইটার সাথে কোনো সম্পর্ক আছে? তুমি শবে বরাত পালন করছো শাবান মাসে, আর হালুয়া রুটি খাচ্ছ শাবান মাসে,
আর নবীর দান্ডা শহীদ হলো 2 মাস পরে, আরো শাওয়াল মাসে। কিসের ঘটনা এগুলো? মিথ্যা সব, জাল ভুয়া। একটা তো বলতে হবে, পাবলিক তো হিসাব করে না যে শাওয়াল ওদের যুদ্ধ কবে হয়েছিল, কিছু একটা বললেই তো মেনে নেবে, কারণ জানে এই জাতি অন্ধ, যেভাবে না সেভাবে বুঝবে তারা। এই হালুয়া রুটি এগুলো বেদাত। আমি পরিষ্কার বলছি, অনেকে গোপনে এইগুলো করে হুজুরকে ধোঁকা দেয়। ইমাম সাহেবের কোনো ঠেকা নাই। তুমি যদি শিরিক করো, বেদাত করো, ইমাম সাহেবের কোন ঠেকা আছে? ইমাম সাহেবের দায়িত্ব আছে, মেম্বারে তোমরা বসিয়েছো হক কথা বলার জন্য। কিয়ামতের মাঠে আমাকে যখন জিজ্ঞেস করা তুমি হক কথা কেন বলেন নাই, তোমাকে বলতে বলা হয়েছিল কিয়ামতের মাঠে জিহ্বাটা, এই সমস্ত বক্তারা হক গোপন করে আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে ফেলা হবে। সেজন্য সেই জাহান্নামের কেচির থেকে ভয় করে, আল্লাহকে ভয় করে আপনাদের হকের দাওয়াত দিয়ে বলছি, শবে বরাতের হালুয়া রুটি বেদাত, বেদাত, বেদাত। যদি কোনো ব্যক্তি করে সে হারাম করলো, বেদাত করলো সে। মুসলমান জাতি শবে বরাতে বাতি জ্বালায়, মোমবাতি। হিন্দুদের দীপালি পূজা ও সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা নবীরা করেন নাই। এই দীপালি পূজা হিন্দুদের এখান থেকে আসলে ওই সমস্ত প্রসাদ খাওয়ার, পূজা করার জন্য। কি এক আজীব অবস্থা! ইবাদত করো, ইবাদত করতে মানা করছি না, কিন্তু এই সমস্ত হালুয়া রুটি, এই দেবদেবীর পূজা করা, এই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই বেদাত গুলো থেকে পটকাবাজি, পটকাবাজি ইসলামে আছে কোথাও? এই পটকা বুঝায় কত টাকা অপচয় করে, একটা রাত্রে যেমন টাকা লক্ষ লক্ষ টাকা মুসলমান ব্যয় করে এই পটকাবাজির পিছনে, এই হালুয়া রুটির পিছনে। যেখানে মুসলিম জাতি না খেয়ে আছে, গরিবদেরকে সাহায্য করতে বলে, সেই সবের খবর নাই। পটকাবাজি আর বাতি জ্বালানো, কোন কোন মসজিদেও সাজায়, মনে হয় যেন বিয়ের ঘর সাজায়, আলোক সজ্জা করে। এই আলোক সজ্জা করা, হালুয়া রুটি করা, এইগুলো সম্পূর্ণ বেদাত। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, আমি পৌঁছিয়েছি। ও আমার জাতি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করেন পৌঁছেছিলে, তোমরা সাক্ষী দিবে, হ্যাঁ পৌঁছেছে, সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পৌঁছেছি, আমার দায়িত্ব আদায় করেছি। এরপরে যদি কোনো ব্যক্তি শিরক করে, বিদআত করে, এই এলাকায় কেউ হালুয়া রুটি বানায়, সে নিজে গুনাহগার হলো, অন্যদেরকে গুনাহগার বানাবার সাহায্য করলো। তুমি হালুয়া রুটি ডেলি খাও, আপত্তি আছে কিছু? কিন্তু ওই দিন ইবাদত মনে করে খাওয়া একটা বেদাত। ডেলি খাও, আজকে খাও, আজকে তো খাওয়া শুরু করো, মাস ব্যাপী খাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওই দিন কেন খাস করে? এটা একটা চরম বেদাত। ইবাদতের নামে কোন রসমকে চালু করা বেদাত। এমনি হালুয়া রুটি খাওয়া নিষেধ করছি না, সেদিন আপনি ইবাদত করুন ইনশাআল্লাহ। শবে বরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী জুমাতে হবে। কতটুকু সহি, কতটুকু গলত, কি করণীয়, কি বর্জনীয়, আগামী জুমাতে আগের থেকে আসবেন। এবং এখানে আমরা বিস্তারিত কোরআন সুন্নাতে আলোচনা করার চেষ্টা করব। আমি যেহেতু এটা সামনের জুমার দিন হতে পারে, এই জন্য হয়তো হবে ওই দিনই, সেই শবে বরাতের দিন, তো এই জন্য আমি আগেই বলে দিলাম, এই সমস্ত কুসংস্কার, এই বেদাত, পটকাবাজির শবে বরাত, হালুয়া রুটির শবে বরাত, আলোক সজ্জার শবে বরাত, মোমবাতির শবে বরাত, এইগুলো বর্জন করে বরং শাবান মাস, রমজানের আগের মাস ইবাদত বেশি করেন। সেভাবে ইবাদত করতে কোনো আপত্তি নেই, ইবাদত করতে পারেন, কিন্তু সুনির্দিষ্ট ভাবে এটার জন্য কোনো ইবাদতও নাই, নামাজও নাই, রোজাও নাই। যারা আইয়ামে বিদের রোজা রাখেন তারা এখনো রাখেন, 3টা রাখেন, 13, 14, 15, এই 3 তারিখ রোজা রাখা, প্রত্যেক মাসে আরবি চাঁদের রাখা আল্লাহ রাসূলের একটা নফল ইবাদত, সুন্নাহ, আমরা সেটা রাখতে পারি। ইবাদত করা প্রতি রাতে, হাদিসে বলা আছে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আকাশে আছেন, ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিব, কে আছো রিজিক সন্ধ্যা, রিজিক দান করবো, এরকম ডাকেন। আমরা প্রতি রাতে ইবাদত করতে পারি, সেই হিসাবে কোনো বাধা নেই। এজন্য তুমি যতটুকু অতটুকু আমরা করব, যা বর্জনীয় তা বর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক, শরিয়াত মোতাবেক আমল করার তৌফিক দান করুন, সমস্ত শিরকের বেদাতকে বর্জন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদের জন্য আপনাদেরকে প্রতি